ওয়েলকাম টু কাটিরহাট। আমরা এখন কাটিরহাটে রয়েছি। এটি হচ্ছে কাটিরহাট মহিলা কলেজ এবং কাটিরহাট বাজার দুইয়ের সমন্বয়ে অসাধারণ একটি এরিয়া। এটি খুব চমৎকার ব্যস্ততম বাজার এবং এদিকে কাটিরহাট উচ্চ বিদ্যালয়। সবসময় ব্যস্ততা থাকে এই বাজারে, সব ধরনের পণ্য সম্ভবত এখানে পাওয়া যায়। বিশেষ করে এই জায়গায় সিএনজিগুলো সবসময় লাগাতার থাকে, অর্থাৎ এখানে মানুষের গাড়ির জন্য আর তেমন কোনো অসুবিধায় পড়তে হয় না আশা করি যাতায়াতের জন্য বিশেষ করে। এই হচ্ছে অবস্থা। কাটিরহাট সবসময় ব্যস্ততম একটি বাজার। এখান থেকে রাঙামাটির দূরত্ব 65, হাটহাজারী দূরত্ব 11 এবং অক্সিজেন মুড যেটা রয়েছে সেটার দূরত্ব 23 কিলোমিটার পাড়ি দিতে হবে আপনাকে ঠিক কাটিরহাট থেকে যেতে হলে। এবং কাটিরহাটের সবচেয়ে সুন্দর যে জায়গাটি রয়েছে, বিশেষ করে যে জায়গার জন্য কাটিরহাটের পরিচিতি বিশ্বব্যাপী, সেটি হচ্ছে এখানে অউলিয়ানে বুজুর্গানে দিন রয়েছে একজন, যার নাম অনুসারে এই জায়গাটির নামটি অত্যাধিক পরিচিত। তিনার মাজারটি হচ্ছে এটি। তেনার নাম হচ্ছে হজরত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। হজরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহির এই নামটি বিশ্বব্যাপী ছড়ানো। এখানে প্রতি বছর এখানে একটি বিশাল উরুস হয়। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জায়গাটি প্রদক্ষিণ করার জন্য, দেখার জন্য, উরুসে সমবেত হওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দোলই এরিয়াতে পদার্পণ করে ফেলেছি। একটি গাড়ি রাবভাবে আসতেছে, কোনো কথা যাই হোক। এখানে লিখে দেওয়া হয়েছে বিপজ্জনক এরিয়া, নিজে বাঁচুন অন্যকে বাঁচান। ইতিমধ্যে সময়ের কাঁটা 11:30 হয়েছে। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এরিয়া এটি। দুপাশে সবুজের হাতছানি, মাঝখান দিয়ে রুটটি চলে গিয়েছে। রুটের জায়গায় আপনার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, আলাদা আলাদা বাজারও রয়েছে, বাড়িঘাটার দোকানও রয়েছে। এ হচ্ছে এই এলাকার সম্পূর্ণ তথ্য। সম্পূর্ণ তথ্য বললে ভুল হবে, আংশিক তথ্য। যাই হোক, এই এলাকাটি অত্যন্ত সুন্দর গোছালো একটি এলাকা। এখানে সকল ঘরানার মানুষ রয়েছে, বিশেষ করে মুসলিমের সংখ্যাটি একটু বেশি বলতে হয়। কাটিরহাট বাজার ফেলে আরও একটি বাজার রয়েছে এখানে। বাজারটির নাম হচ্ছে এনায়েতপুর বাজার। এই বাজারটিও অনেকটাই ব্যস্ততম বাজার। এখানে একটি দোকান রয়েছে, খাজার দোকান, যেখানে খাজা বিক্রি করা হয়। এই খাজাটি প্রসিদ্ধ এই এলাকার জন্য এবং এখানে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব ধরনের পণ্য রয়েছে। মানুষ এখান থেকে শহরে যেতে হয় না, মোটামুটি এখান থেকে তাদের বেচা কিনা করে। এবং এদিকে একটি স্কুল রয়েছে এনায়েতপুরের, যেটির নাম হচ্ছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। এটি হচ্ছে সেই উচ্চ বিদ্যালয়টি। এখানে পরিবেশও বেশ মোটামুটি যতটুকু দেখলাম সন্তোষজনক। দুই পাশে সবুজের হাতছানি, মাঝখান দিয়ে রুটটি চলে গিয়েছে। দুই পাশে গাড়ি থাকে, ব্যস্ততম থাকে বাজার। এবং এনায়েতপুর, কাটিরহাট, এই বাজারগুলো একটার সাথে একটা লাগানো, মানে কিছুটা দূরত্ব লাগানো। তো এই বাজারের এলাকার স্থানীয় কেউ এই ভিডিও দেখছেন কিনা, কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর দৃশ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো আপনাদের ওয়ালে পৌঁছে, কে কোথা থেকে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেই বিষয়টি বুঝতে পারি। ততটুকু পর্যন্ত আমাদের ভিডিওটি যে পৌঁছে সেটি আমরা আন্দাজ করতে পারি। আমাদের ফেসবুকে দেখে থাকলে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন। আল্লাহ হাফেজ।